এই ব্যবসাটি ঢাকা এবং চট্টগ্রাম যে লোকজন থাকে তাদের জন্য সবথেকে সেরা কারখানার ব্যবসা। এই ব্যবসাটি আমার বড় ভাই কইরা পার মান্থ ঢাকায় বসে লাখ টাকার বেশি ইনকাম করে। আর 2 নম্বর যে ব্যবসার আইডিয়াটি রয়েছে, এই ব্যবসাটি গ্রাম এবং শহরের জন্য দুই জায়গায় পারফেক্ট ব্যবসা। তো দেখা যায় এই ব্যবসাগুলো করে আপনারাও কিন্তু চাইলে ভালো টাকা ইনকাম করতে পারেন। আপনারা অনেকেই মনে করেন যে একটা কারখানা বিজনেস দাঁড় করাইতে গেলে আসলে মনে হয় অনেক টাকা পুঁজি লাগে, কিন্তু আমি যদি বলি যে না, 20,000 টাকা পুঁজি দিয়েও আসলে কারখানা ব্যবসা করা যায়। এখন আপনাকে বুঝতে হবে আসলে যে আপনি কোন ধরনের কারখানা করতেছেন। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, এইখানে দেখা যায় 20,000 টাকা দিয়ে আপনি যে ধরনের কারখানা করতে পারবেন, এইখানে আপনি পারবেন হচ্ছে গিয়ে খাদ্য সামগ্রী বা ছোট ছোট যে পণ্য আছে এইগুলোর কারখানা করতে। জাস্ট হাতে প্যাকিং করবেন, ঘরে বসে বানাইবেন, বানাইয়ে মার্কেটে বিক্রি করবেন। কিন্তু এখন আপনি যদি ভাবেন যে না, আপনি একটা টেক্সটাইল কারখানা করবেন, এখন একটা টেক্সটাইল কারখানা করেন বা একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ করেন, যাই করেন না কেন, ওইগুলো করতে গেলে অনেক দামি দামি মেশিনারিজ কিনতে হয়, তারপর হচ্ছে গিয়ে অনেকগুলো কর্মচারী রাখতে হয়। তো দেখা যায় সব মিলেই জিলেই মোটামুটি 10-15 লাখ, 20 লাখ, 50 লাখের বেশিও কিন্তু টাকা লাগে ওই ব্যবসাটা দাঁড় করানোর জন্য। এখন বিষয় হচ্ছে কি, আপনার কাছে তো এই পরিমাণ পুঁজি নাই, এই কারণে আপনি এই ব্যবসাটার মধ্যে ঢুকতে পারতেছেন না। এখন আমি যদি বলি যে আমি আজকে যে 3টে আইডিয়া আপনাদের কাছে শেয়ার করব, এই 3টে আইডিয়া আপনি যদি ঢাকা থাকেন বা চট্টগ্রাম থাকেন, আপনার ফ্যামিলির কেউ যদি এই কাজের সাথে জড়িত থাকে বা আপনি নিজেও যদি জড়িত থাকেন, তাহলে ভাই আপনি মোটামুটি ভালো আকারে শাইন করতে পারবেন। ইভেন আপনি যদি একবার এই ব্যবসাটা দাঁড় করাইতে পারেন, আপনার 10 পুরুষ বৈশাখ হবে এই ব্যবসাটার মাধ্যমে, এমনও সিস্টেম আছে। তো এইখানে আমি আজকে 1 নম্বর যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব, এই ব্যবসাটা হচ্ছে কি আমার নিজের বড় ভাই করে, ঢাকা শহরে উনি এই ব্যবসাটা করে। এই ব্যবসাটা ওনার দাঁড় করাইতে 3 লাখ টাকা পুঁজি লাগছে। আর এই 3 লাখ টাকা পুঁজি দিয়ে উনি পার মান্থ প্রায় লাখ টাকার বেশি এখন ইনকাম করে। সে আমার ডিটেলে বলতেছে, আমি আপনাদের সাথেও আইডিয়াটা শেয়ার করব। ইভেন আপনাদের সাথে আপনারাও কিভাবে আমাদের সাথে ব্যবসা করতে পারেন এটাও আমি আপনাদেরকে বলে দিব। তবে এই ভিডিওতে বলবো না, সামনের ভিডিওতে আমি আমার যতগুলো প্রোডাক্ট আছে বড় ভাইয়ের কারখানার সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে ডিটেইলে আলোচনা করব। ওইখানে আপনাদেরকে বলবো যে আপনারা আসলে আমাদের কাছ থেকে বা আমার বড় ভাইয়ের কাছ থেকে পণ্য নিয়ে কিভাবে ব্যবসা করতে পারেন। আর 2 নম্বর যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই ব্যবসাটির কারখানা করতে যদি আপনার কাছে 10,000 টাকা পুঁজি থাকে, এই 10,000 টাকা পুঁজি দিয়েই কারখানা করা সম্ভব। তবে শুরুতে আপনাকে কষ্ট করতে হবে, এরপর হচ্ছে ধীরে ধীরে আপনার কারখানা বড় হবে, আপনার ব্যবসা বড় হবে, তখন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। প্রথম অবস্থায় দেখা যায় 10,000 টাকা পুঁজি দিয়ে এইখানে মোটামুটি যে ভাইটা করে, ওই ভাইটা মোটামুটি মাসে 30 থেকে 40 হাজার টাকার বেশি ইনকাম করে। আর এই ব্যবসাটা গ্রাম শহর দুই জায়গায় চলে, তবে গ্রামের জন্য সব থেকে পারফেক্ট ব্যবসা। আর 3 নম্বর যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই ব্যবসাটি গ্রাম শহর বাংলাদেশ বিদেশ যেই জায়গায় যান সব জায়গায় চলবে। এই ব্যবসাটি 5,000 টাকা পুঁজিও যদি আপনার কাছে থাকে তাও আপনি দাঁড় করাইতে পারবেন। কিন্তু ওই তো আপনার দেখা যায় কষ্ট হবে, কারণ পুঁজি যত কম আপনার তত বেশি কষ্ট করতে হবে, পুঁজি যত বেশি আপনার কষ্ট তত কম করতে হবে, কারণ আপনার জন্য মানুষ কাজ করবে। আপনার জন্য পুঁজি বেশি থাকলে আপনি বড় পরিসরে করতে পারবেন। আর এই কারখানা ব্যবসাগুলো শুরু করলে আপনাকে অবশ্যই একটা মাইন্ডসেট কিন্তু ভিতরে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে গ্রোথ মাইন্ডসেট। দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আপনি এই যে 2 লাখ 3 লাখ বা 50,000 1 লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছেন, এখন আপনি এইরকম সারা জীবনই কইরা যাবেন, তাহলে ভাই আপনার ব্যবসায় নামার কোনো প্রয়োজনই নাই। আমি আপনাকে বারবার নিষেধ করব, কারণ আমি এখানে বলছি যে এই ব্যবসাটা যদি আপনি দাঁড় করাইতে পারেন 10 পুরুষ বসে খাবে। এখন দাঁড় করানো মানে এইটা যে আপনি 50,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতেছেন আর ওইখান থেকে যে টাকা লাভ হচ্ছে ওই টাকা দিয়ে আপনি আপনার 10 পুরুষে বসাই খাওয়াবেন, তা কিন্তু পারবেন না। আপনি এইখানে পারবেন কি, যখন আপনি ধীরে ধীরে ব্যবসাটা বড় করবেন, অনেক বড় হবে, আপনার পরিবারের লোকজনও ব্যবসা আপনার সাথে এন্টার করা শুরু করবে, তখন আপনি অনেক টাকা লাভ করতে পারবেন। তারপর আপনার ব্যবসা অনেক বড় হবে, তখন আপনার পরিবারের লোকজন ওই ব্যবসাটা হ্যান্ডেল করতে পারবে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সময় বিফলে যাবে না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, আপনারা যারা ঢাকা এবং চট্টগ্রামে বসবাস করেন বা গার্মেন্টস এরিয়ার মধ্যে বসবাস করেন, তাদের জন্য এই যে 1 নম্বর ব্যবসাটা সব থেকে সুযোগবাদী এবং লাভজনক ব্যবসা। এখন এটা সুযোগবাদী ব্যবসা কেন? কারণ যারা গার্মেন্টস এরিয়ায় বসবাস করে তারা হয়তো বা গার্মেন্টসে অনেকে চাকরি করে, তাদের পরিবারের কেউ চাকরি করে বা তাদের নিজেও কেউ চাকরি করতে পারে। কিন্তু এই গার্মেন্টসে তো দেখা যায় কি, গার্মেন্টসে যদি একটা লোক চাকরি করে সে সাধারণত কত ধরনের কাজ জানে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি, একটা লোক যখন গার্মেন্টসে চাকরি করে সে কিন্তু ওইখানে দেখা যায় আপনার গেঞ্জি বানানো বা প্যান্ট বানানো বা শার্ট বানানো শিখে। তো দেখা যায় কি, আপনাদের এই ট্যালেন্টটাই ওইখানে কাজে লাগাইতে হবে, হোক সে আপনার পরিবারের লোক বা হোক আপনি যেই হন না কেন। আপনি যদি এখানে টি শার্ট বানাইতে পারেন তাহলে আপনি কিন্তু এখানে টি শার্টের কারখানা করতে পারেন। এখন দেখেন, টি শার্টের কারখানা করাটা এখানে কিভাবে সহজ। দেখেন, টেক্সটাইল মিলে তো অনেক টাকা লাগে, তাই না? কিন্তু এখানে টি শার্টের কারখানা করতে গেলে পুঁজি কম লাগে, কিন্তু লাভ বেশি করা যায়। দেখেন, আমার বড় ভাই কিন্তু এখানে এটা করতেছে।
সে গত 8-10 বছর যাবৎ গার্মেন্টসে চাকরি করছে, চাকরি করার পরে সেই অপরচুনিটিটা খুঁজে পাইছে যে ভাই আসলে এইখানে আমি যদি এইরকমের কারখানা করি তাহলে এইখান থেকে আমি লাভ করতে পারবো, আমার কাছে এজেন্ট আছে, আমার কাছে কাস্টমার আছে, আমি তাদের কাছে মাল বিক্রি করতে পারবো। একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনার কি মনে হয় একটা টি শার্ট থেকে কয় টাকা লাভ করা সম্ভব বলতে পারবেন? আমি বলি শুনুন, একটা টি শার্ট থেকে আমার ভাই 15 টাকা লাভ করে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, সে পার মান্থ প্রায় 2000 পিস মাল রেডি করে বিক্রি করে। 2000 পিস মাল বিক্রি করলে একটা লোক এমনি দেখা যায় মনে করেন লাখ টাকার বেশি ইনকাম করতে পারে। এখন এখানে 10-15 টাকা এটা হচ্ছে কি আমি আপনাদেরকে ইস্টিমেটলি বলতেছি, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি ফেব্রিকের উপর ডিপেন্ড করে, কাপড়ের উপর, যে আমি আসলে কত টাকা লাভ করব, কত টাকা আমার হচ্ছে গিয়ে মাল কিনতে হবে, কত টাকা বিক্রি করতে হবে। তো দেখা যায় কি এই সব কিছু মিলেই জিলেই মোটামুটি 3 লাখ টাকা লাগে, কারণ 3 লাখ টাকা হচ্ছে গিয়ে 5টা মেশিন কিনতে হবে। 5টা মেশিনের প্রত্যেকটা মেশিন আপনার দেখা যায় সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে 30 থেকে 40 হাজার টাকায় কেনা যায়, কারণ আপনি এই মেশিনগুলো নতুন কখনোই কিনতে পারবেন না, কারণ এগুলো বড় বড় গার্মেন্টস কোম্পানি হচ্ছে কি আপনার চায়না থেকে এক্সপোর্ট করে। একটা নতুন মেশিন কিনতে গেলে 5 থেকে 7 লাখ টাকা দাম পড়ে এক একটা মেশিনের। কিন্তু এইখানে দেখা যায় কি যদি আপনার সেকেন্ড হ্যান্ড মেশিন কিনতে যান 30 থেকে 40 হাজার টাকায় কেনা যায়, কারণ অনেক গার্মেন্টস থেকে মেশিন ফালাই দেয় বা বের করে ফেলে মেশিনে যখন সমস্যা দেখা যায়। তো আপনি জাস্ট এটা কিনবেন, একটু মেরামত করবেন, তারপর আপনি আপনার কাজে লাগাই দিবেন। দেখেন কাস্টমার ঢাকার শহরে টি শার্টের কাস্টমারের অভাব নেই। আপনি যেই জায়গায় যান, টুঙ্গির মতো জায়গায় যান, চকবাজার মতো জায়গায় যান, আপনি চাইলে হোলসেলে বিক্রি করতে পারতেছেন, আপনি চাইলে কারোর জন্য অর্ডারে বানাইতে পারতেছেন। ইভেন আপনি যদি অনলাইনে আপনার কোনো পেজ রাখেন যে আমরা হচ্ছে গিয়ে অর্ডার দিলে মাল বানাই দিই, তাদের ডিজাইন অনুযায়ী, তাদের লোগো অনুযায়ী সব কিছু অল ওভার এভরিথিং তাদের মতো করে বানাই দিব, তাহলে অবশ্যই লোকজন আপনার কাছে অর্ডার দিবে, আপনার কাছ থেকে মাল কিনবে। দেখেন এইখানে আপনি আপনার পরিবারের লোকজন নিয়ে যে এখানে মানুষের জন্য চাকরি করতেছেন, ওই সেম টাইমে আপনি আপনার ব্যবসার পিছন দেন, ভালো কিছু করতে পারবেন। তো দেখা যায় কি আপনারা কিন্তু চাইলে যে 1 নাম্বার যে ব্যবসাটা আছে কারখানার ব্যবসা, এই ব্যবসাটা করে ভালো টাকা ইনকাম করতে পারেন, ইভেন আপনাদের পরিবারের জন্য অনেক কিছু করতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের 2 নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। 2 নাম্বারে যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে মশলা প্যাকেজিং এর বিজনেস। এখন দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে মশলা তো আর আপনার দূর থেকে কেনা লাগতেছে না, আপনি চাইলে আপনার বাসার পাশ থেকে বা যেইখানে থাকেন, গ্রামে থাকেন, শহরে থাকেন, মুদিমালের দোকান থেকেই খোলা মশলা কিনতে পারতেছেন, বা আপনি চাইলে শুকনো মরিচ কিনা বা শুকনো মশলা কিনে ওইটারে সুন্দর মতো প্যাকেট করতে পারতেছেন যে কোনো জায়গা থেকে। প্যাকেট করবেন কিভাবে? প্যাকেট হচ্ছে কি আপনি আপনার ব্র্যান্ড নেম দিবেন, দিয়ে সুন্দর মতো প্যাকেট করবেন, প্যাকেট করে মার্কেটে বিক্রি করবেন। এখন এই ব্যবসাটা করার জন্য পুঁজি লাগবে আপনার 5,000 10,000 যা হয় করা সম্ভব, কিন্তু আপনি ধীরে ধীরে পুঁজি বেশি করতে পারবেন, ব্যবসাও বড় করতে পারবেন। কিন্তু আরেকটা জিনিস প্রয়োজন এই ব্যবসাটা করার জন্য, সেটা হচ্ছে কি ট্রেড লাইসেন্স, মানে BSTA অনুমোদন লাগবে আপনার, কারণ আপনি তো প্যাকেটজাতকরণ করবেন। তো এখন এইটা নেওয়ার জন্য আপনি আপনার সিটি কর্পোরেশন বা উপজেলা পর্যায়ের যে অফিস আছে ওই অফিস থেকেও আপনি চাইলে ট্রেড লাইসেন্স নিতে পারবেন। আপনার 2400 থেকে 2500 টাকার মতো খরচা হবে এইটা নিতে। তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে এখানে যে মশলার ব্যবসা দাঁড় করাইতে পারেন। দেখেন আমাদের বাংলাদেশে যে রাঁধুনি কত বড় একটা কোম্পানি, তো আপনিও কিন্তু চাইলে ধীরে ধীরে এরকমের রাঁধুনির মতো একটা বড়সড় মশলার কোম্পানি বানাইতে পারেন, বানাইয়া মোটামুটি ভালো টাকা ইনকামও করতে পারেন, আপনার পরিবারের লোকজন নিয়ে ভালোও থাকতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের 3 নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। 3 নাম্বারে যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এইখানে আপনারা 3-4টা পণ্য নিয়ে ব্যবসা করবেন। এই 3-4টা পণ্যই জাস্ট বাজার থেকে পাইকারি কিনবেন, কিনে প্যাকেট করবেন, প্যাকেট করে মার্কেটে বিক্রি করবেন। এটা এক প্রকার কারখানা বিজনেস। সেগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে গিয়ে আপনার বুট, 2 নাম্বার হচ্ছে গিয়ে বাদাম, তারপর হচ্ছে গিয়ে মনেক্কা, তারপর হচ্ছে গিয়ে ঝালমুড়ি বানাইবেন বা নিজে চানাচুর বানাবেন, বা মার্কেট থেকে পাইকারি দরে কিনবেন, কিনা জাস্ট আপনি আপনার নিজের একটা প্রিমিয়াম লোগো দিয়ে নিজের একটা প্যাকেট বানাবেন। চকবাজার থেকে প্যাকেট বানানো যায়, বানাইয়ে ওই প্যাকেটে কইরা তারপর মার্কেটে আপনি বিক্রি করবেন। ধীরে 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 আপনি চাইলে আপনার এটা কিন্তু একটা বড় সড়ো কারখানায় পরিণত করতে পারেন, বড় একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন। আর এই ব্যবসাটা করার জন্য আপনার পুঁজি 10-15 হাজার 20 হাজার টাকা হইলেই কিন্তু করা সম্ভব, কারণ এইখানে ভারী কোনো মেশিনারিজ কেনা লাগতেছে না। কিন্তু এইখানে আপনার কাগজপাতির প্রয়োজন আছে, সেইগুলো কারণ আপনি ওই যে খাবার প্যাকেট করতেছেন, তো এই কারণে আপনাকে অবশ্যই BSTA এর অনুমোদন নিতে হবে। তো এইখানে ওই যে 2400-2500 টাকা লাগবে সিটি কর্পোরেশন থেকে, আপনি এটা নিতে পারবেন। নিয়ে দেখা যায় আপনি চাইলে কিন্তু এইখানে এই যে 3 নম্বর ব্যবসা আইডিয়াটা শেয়ার করলাম, এই ব্যবসাটা ভালোভাবে দাঁড় করাইতে পারেন, ইভেন ভালো টাকা ইনকামও করা সম্ভব এই ব্যবসাটা কইরা। তো দেখা যায় কি আমি এই যে আইডিয়া 3টা আপনাদের সাথে শেয়ার করলাম, এই জন্যই যে আপনারা লাফাইতে লাফাইতে ব্যবসায় নামে যাবেন, বিষয়টা এইরকমের না। আপনারা ভালো মতো ঘাটাঘাটি করবেন, অ্যানালাইজ করবেন, তারপর ব্যবসায় নামবেন। আমার কথা শুনে ব্যবসায় নামবেন না। তো যাই হোক, আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।